সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম বিজিএসসি অনলাইনের ক্লাসের পক্ষ থেকে। তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক গণিত, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। নিশ্চয়ই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। আজকে আমি তোমাদের সামনে সবচেয়ে সহজ একটি কথায় অর্থাৎ সূচক নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা তাহলে দেখো। তাহলে আমরা অনুশীলনী 4.1-এর সূচকের অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, সূচক করার জন্য আমাদের কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রগুলো কি আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় উঠায় নিও। a to the power m into a to the power n, অর্থাৎ এর সাথে পাওয়ার m, এর সাথে যদি পাওয়ার n থাকে গুণের সময় এই পাওয়ার দুইটা কি হয়, যোগ হয়। অর্থাৎ দুইটা a থেকে একটা a নিয়ে পাওয়ার দুইটাকে আমরা কি করব, যোগ করব, m plus n। দুই নম্বর সূত্রটা দেখো, a to the power m divided by a to the power n সমান a to the power m minus n। যখন নাকি এর সাথে পাওয়ার m ডিভাইডেড a to the power n হবে, তখন ভাগ থাকলে এটা সূচকের কাজ যখন করব তখন এটাকে হবে বিয়োগ করতে হবে। তারপরে a to the power m minus n, ঠিক আছে। তারপরে আরেকটা সূত্র দেখো, a ইনভার্স n, অর্থাৎ এর উপরে যদি মাইনাস পাওয়ার n হয় এটাকে আমরা 1/a to the power n লিখতে পারি, ঠিক আছে। তারপর আরেকটা সূত্র দেখো, a to the power 0 এর মান হলো 1। সবসময় যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তখন তার মানটা আমরা কি লিখবো, 1 লিখবো। তো সিম্পল চারটা সূত্রই তোমাদের লিখে দিলাম সূচকের জন্য। আপাতত এই চারটা সূত্র দিয়ে আমরা সূচকের অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো। তাহলে আজকে তোমাদের বইয়ের অনুশীলনী থেকে আমি 2-3টা অঙ্ক তোমাদের সলিউশন করে দেখাবো। তোমরা তাহলে দেখো। দেখো তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটা, 2 নম্বরের জন্য এটা থাকে অনেক সময়, এই জন্য 4 নম্বর অঙ্কটা করাচ্ছি। অর্থাৎ 2 ইনভার্স a ইনভার্স 1 প্লাস 3 b ইনভার্স 1, তারপরে পাওয়ার ইনভার্স 1, তাই না? তাহলে এটাকে আমাকে সূচকের কাজ করে দেখাতে হবে কিভাবে আমরা সলিউশন করব। দেখো, আমরা একটা সূত্র লিখেছিলাম কি a ইনভার্স n সমান 1/a to the power n। এই সূত্রটার প্রয়োগ আমরা এভাবে করেছিলাম। তাহলে এখানে 2 এর সাথে a ইনভার্স আছে, তার মানে এটা আলাদা, এর উপর ইনভার্স 2টা আলাদা। তাহলে a ইনভার্সটা যদি নিচে নিয়ে যায়, a ইনভার্স n মানে 1/a to the power n, তাহলে a ইনভার্স 1 মানে কি 1/a to the power 1, তার মানে 2/a, তাই না? যোগ এখানে 3টা আলাদা উপরে থেকে যাবে, এর b ইনভার্সটা নিচে চলে যাবে ওই ইনভার্সের সূত্র অনুসারে আমরা লিখে দিলাম। তারপরে হোল ইনভার্স 1। এখন এই জায়গাতে যেহেতু দুটোই ভগ্নাংশ, তাহলে এখানে আমরা কি করব, দুইটাকে লসাগু করে দিব, তাই না? তাহলে a সাথে b লসাগু হবে
এখন যদি দুইটার গুণফল লসাগু ab হয় তাহলে আমরা আর গুণ করতে পারি, b এর সাথে 2 গুণ করতে পারি, 2b প্লাস 3a হোল ইনভার্স লিখে দিলাম। এখন হোল ইনভার্স মানে এটাকে ইনভার্স যদি তুমি ভাঙতে চাও তাহলে আমরা কি লিখবো, 1/1 ডিভাইডেড 2b প্লাস 3a নিচে কত ab, তাই না? এখন এটাকে আমরা ভাগকে গুণ যদি করি তাহলে 1 ইন্টু ab টা উপরে চলে যাবে, নিচে 2b প্লাস 3a সমান 1 এর সাথে গুণ করলে ab হবে, নিচে হবে 2b প্লাস 3a। এই হলো সলিউশন, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে মুছে ফেললাম। 4 নম্বর অঙ্কটা এরকম ভাবে সলিউশন তোমরা করবে এবং খাতায় উঠায় নিবে, তাই না? তারপর আরেকটা সলিউশন আমরা করি। দেখো 7 নম্বর অঙ্কটা আছে তোমাদের বইয়ে 4.1 7 নম্বর বইয়ের অঙ্কটা লিখে ফেলি। দেয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 divided 2। তাহলে শিক্ষার্থীরা কিভাবে এটাকে তোমরা সূচকের কাজ করবে, দেখো আমরা যাই কাজ ক্যালকুলেশন করি সব ক্ষেত্রে আমরা সূচকের কাজ করে থাকি, তবে সূচকের কাজটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। এখানে আমি কাজটা করব, দেখো 2 এর উপরে পাওয়ার n প্লাস 4 আছে, এই 4টাকে আমরা যদি এরকম করে লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3 এভাবে ভাঙতে পারি। কেন? কারণ 4 কে আমরা 1 প্লাস 3 লিখেছি, মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, কেন লিখেছি? এখন দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে আমরা ডিভাইডেড, এখানে 2 এর উপরে একটা পাওয়ার 1 আছে, তাহলে ভাগের সময় পাওয়ারটা কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। এই ভাগের জন্য এই সূচকের মানটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে? দেখো তারপরে কি, এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 আলাদা করে দিলাম, ইনটু 2 এর উপরে 3 আছে, এটাকে আমরা আলাদা সূচকের কাজ করলাম। কেন করেছি? কারণ কি, এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই দুই জায়গায় এটার মতো এটাকে বানাইয়া আমি কমন নিব, কমন নিয়ে কাটাকাটি করব, সেজন্য এই টেকনিকটা এখানে অবলম্বন করা হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? তাহলে মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড, এখানে যদি 2 থেকে 1 মাইনাস করো 2 টু দি পাওয়ার n প্লাস 1 হবে। তারপর এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানেও 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে। দেখো এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি। কমন যদি নেই 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিলাম, আর 2 এর ঘন যদি করি তাহলে কত হবে, 8, আর এখানে কত হবে, মাইনাস 4 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n প্লাস 1 সমান, এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1 দুইটাকে যদি ক্যান্সেল করে কেটে দেই তাহলে বাকি কি রইলো, 8 মাইনাস 4, 8 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে 4 হবে, এটাই হবে অ্যানসার। আশা করি বুঝতে পারছো, এভাবে আমরা সলিউশন করতে পারি, ঠিক আছে? সবাই খাতা উঠাই ফেলো। কে তোমরা উঠাইছো? ওকে, তাহলে মুছে ফেললাম। আরেকটা সলিউশন করি। দেখো তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কটা তোমরা একটু তুলে নাও, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই জন্য আমি এটাও সলিউশন করব। তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় তুলবে, ঠিক আছে? দেখো শিক্ষার্থীরা, লেখা আছে, কি লেখা আছে, 3 টু দি পাওয়ার m প্লাস 1
ডিভাইডেড 3 to the power m into m minus 1 divided 9 to the power m plus 1 divided 3 to the power m minus 1 whole power m plus 1। তাহলে এটাকে আমরা সলিউশন করব। কিভাবে করবে? এটা সূচকের কাজ। দেখো সিম্পল, 3 এর উপরে পাওয়ার দেয়া আছে m plus 1, আর এখানে 3 এর উপরে পাওয়ার m, তার উপরে পাওয়ার m minus 1। আমরা তো জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, তাই না? তাহলে এটাকে আমরা গুণ করব। আর এখানে 9টাকে আমরা মৌলিক গুণনীয়কে নেব, তার মানে 9 কে লেখা যাবে 3 স্কয়ার, কারণ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাকে আমরা 3 তে নিতে পারি, 3 স্কয়ার লিখতে পারি। আর এখানে আছে কি 3 টু দি পাওয়ার m minus 1, তার উপরে পাওয়ার দেয়া আছে m plus 1, তাই না? এই দুইটা যদি গুণ হয়, গুণ করব আমরা পাওয়ারে পাওয়ারে। দেখো তাহলে কি হবে? 3 to the power m plus 1 divided 3 to the power m এর সাথে যদি এই দুইটা গুণ করো, তাহলে m এর সাথে m গুণ করলে কি হবে? m স্কয়ার। আর প্লাসে মাইনাসে মাইনাস, m এর সাথে যদি 1 গুণ করো তাহলে কি হবে? m, তাই না? ডিভাইডেড উপরে আমরা 9 কে কি লিখতে পারি? 3 স্কয়ার লিখতে পারি, বাইরে m plus 1। ওকে, ডিভাইডেড 3 to the power m minus 1 m plus 1 যদি গুণ করি তাহলে সিম্পল m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 কে স্কয়ার না দিলেও হবে, কারণ আমরা একটা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a plus b into a minus b। তাহলে দেখো m plus 1 into m minus 1, এটাকে যদি আমরা গুণ করি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাই না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো আমরা তো সূচকের কাজ করি, এখানে 3 এর উপরে পাওয়ার এটা, 3 এর উপরে পাওয়ার এটা, তাহলে 3 এর উপরে যে পাওয়ারটা আছে ভাগের সময় এই পাওয়ারটা উপরে গিয়ে সাইন চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা কি হবে? প্লাস হবে। দেখো তাহলে কিভাবে করা যায়। এই 2 থেকে এই 3টা নিলাম, এই 3 এর পাওয়ার গুলো ঠিক থাকবে, m plus 1 পাওয়ার রইলো, আর এই নিচের 3 এর পাওয়ার গুলো উপরে গিয়ে সাইন চেঞ্জ হবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। প্লাস m স্কয়ারটা হবে মাইনাস m স্কয়ার, আর প্লাস m টা হবে মাইনাস m টা হবে প্লাস m। ঠিক আছে, ডিভাইডেড এখানে দেখো 3 এর উপর স্কয়ার দেয়া আছে পাওয়ার, এখানে পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে যদি আমরা গুণ করে ফেলি তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার 2m প্লাস কত? 2, নিচে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। একটু ভেঙে ভেঙে করছি তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে এখানে দেখো m এ আর mm যোগ করলে আমরা কি পাই? 2m, বাকি যা আছে তাই লিখে দিলাম মাইনাস m স্কয়ার, ডিভাইডেড। এখন দেখো 3 এর উপর এটা পাওয়ার আর 3 এর উপরে পাওয়ার, এখন এই নিচের পাওয়ার গুলো যদি উপরে নিয়ে যাই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। লিখতে পারবো আমরা 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস এই m টা উপরে গিয়ে হবে মাইনাস m স্কয়ার, প্লাস 1 টা হবে মাইনাস 1 টা হবে প্লাস 1। ঠিক আছে, এখন দেখো শিক্ষার্থীরা কি কাজ করব? আমরা কাজটা করব এই 3 এর উপরে যে পাওয়ার আছে এটা, আর ডিভাইডেড 3 এর উপরে পাওয়ার এটা, তাই না? এখন আমরা এই ভাগের সময় এই 3 এর পাওয়ার গুলোকে যদি উপরে এখানে নিয়ে আসি তাহলে সবগুলি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা হবে কি? প্লাস। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর এখানে 3 এর উপরে যে পাওয়ারটা এখানে ভাগের জন্য সব পরিবর্তন হয়ে যাবে, প্লাস 2m টা হয়ে যাবে কি? মাইনাস 2m, প্লাস 2 টা হবে মাইনাস 2, মাইনাস m স্কয়ার টা হবে প্লাস m স্কয়ার, প্লাস 1 টা হবে মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা কাটতে পারি প্লাস 2m মাইনাস 2m কাটো,
মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ক্যান্সেল করো, এখানে +1 আর -1 ও কাটা যাবে, তাহলে কি থাকবে 3 টু দি পাওয়ার শুধু -2 রয়ে গেল। ঠিক আছে, এখন 3 টু দি পাওয়ার -2 মানে কি, এখানে তো একটা সূত্র লিখেছিলাম a ইনভার্স n মানে 1/a টু দি পাওয়ার n, তাহলে 3 ইনভার্স 2 মানে 1/3 টু দি পাওয়ার 2, তাহলে আমরা লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কয়ার। ঠিক আছে, তারপর লিখে দিলাম 1/3 স্কয়ার মানে 1/3 এটাই হবে আমাদের সলিউশন। তাহলে এইভাবে আমাদেরকে সূচকের কাজগুলো করতে হয়। তাহলে আজকে আমি তোমাদের সামনে 3টা অঙ্ক ডিসকাস করলাম আর সূত্রগুলো লিখে দিলাম। আপাতত তোমরা সূত্রগুলো মুখস্থ রাখো, সেই সূত্র দিয়ে এরকম ভাবে সূচকের অঙ্কগুলো সলিউশন করো, শিখো। আর আজকে এই পর্যন্তই থাকবে ক্লাসে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এর ধারাবাহিকতায় তারপর অঙ্কগুলো আমরা নিয়ে আসবো। সূচকের কিছু আরো অঙ্ক আছে ইম্পর্টেন্ট, সেটা পরবর্তী ক্লাসে তোমাদের দেখাবো। ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।